হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তার মানে ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আমি আজকে রান্না করবো হচ্ছে গরুর ভুড়ি। সেই জন্য আমার সবার সাথেই থাকো। তো দেখো, প্রথমে ভুড়িগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, একদম হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল আর 2 চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। তো জান পাখিরা, মশলা দিয়ে দিতে তোমরা একটা কথা শুনে রাখো, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার সাথেই থাকবা। কারণ যেহেতু আমি নতুন, তোমরা সাপোর্ট না করলে আমি কোথায় যাবো বলো? আর এখন আমাকে কমেন্টে বলবা যে তোমরা কারা কারা এই ভুড়ি রান্না এভাবে খেয়েছো, আর কাদের কাদের ভুড়ি পছন্দ। আমার তো ভীষণ পছন্দ, আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি এখন দিয়ে দেবো হচ্ছে ভুড়িগুলো। একটু পানি নিয়েই দিয়েছি, কারণ এটাকে আমি আবার কষাবো, সেই জন্য। সাথে 2টো আলু দিব, যেটা একটু মজা বেশি, সেই জন্য। তো দেখো আমার কালারটা কত সুন্দর হচ্ছে। তো আমি এখন কষানো হয়ে আমার লাড়াচাড়া দিয়ে সুন্দর আমি ঢেকে রাখবো। তো আমি ঢেকে দিয়েছি। তো আমি এখন ঢাকনা উঠিয়ে ফেলবো। দেখবো কষানো হয়ে গেছে, দেখছো মাশাআল্লাহ আমার কষানো হয়ে গেছে। তো আমি অল্প পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দেবো। তো দেখো আমার হয়ে গেছে। আমি এখন জিরা ফাঁকি দিয়ে দেবো উপর দিয়ে। তারপর আমি আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। যে ঝোলটা জাস্ট আরেকটু কমাবো। তো মাশাআল্লাহ আমার তরকারি হয়ে গেছে, আমি ভাতও নিয়ে চলে এসেছি। তো জান পাখির আজকের মধ্যে এখানে বাই বাই, ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। আর আমাকে অবশ্যই কমেন্টে বলবা যে ভুড়ি রান্নাটা কেমন, অবশ্যই জানাবা আমার ভুড়ি রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।